সে দিলে যায় নিঃশ্বাস একেবারে ঘরে যাই রে একেবারে বাহিরে আসে একেবারে ঘরে বলি হাই বলো বলো কি হলো একবার ঘরে যাই রে একবার বাহিরে আসে ও বলে হায় হায় আমার কি বলবার সখী পাই কি হলো দুনিয়া কি করে ঘরের বাহিরে মানে ঘরে যাচ্ছে আমার বাহিরে আসছে দণ্ডে সাতবার কীর্তনটা বাহ্যিক নয় তো, কীর্তনটা হচ্ছে আধ্যাত্মিক। তবে সবভাবে বলছে ঘরের বাহিরে ঘরে যাচ্ছে আবার বাহিরে আসছে দণ্ডে শতবার দিব তিলে আসে তিলে যায় মনয় চাটন নিঃশ্বাস সঘন কদম্ব কাননে চায় সখী রে তুই যদি তোর মনের ব্যথার কথা খুলে না বলিস, তুই যদি তোর অনুরাগের কথা ব্যথার কথা খুলে না বলিস বা কেমন করে তোর অনুরাগের কথা ব্যথার কথা আমরা শ্রবণ করবো? তোর অনেক মনের কথা খুলে বল। শ্রীমতী রাধারানী মনের কথা যেন খুলে বলছে। কি করছি? ঘরে যাচ্ছে আবার বাহিরে আসছে, বারবার যাচ্ছে আসছে দণ্ডে শতবার মানে শতবার। শুধু কি ওই ঘর তত্ত্বদর্শী কলম ধরলেন আসলে দেহ ঘরে। এই দেহ ঘরে আছে ৭২,০০০ নারী, আছে সবার বাড়ি বাড়ি। তাহার
তার মধ্যে শ্রেষ্ঠ নারী তিন, ইরা, পিঙ্গলা, সুশর্মা দেবী। হরি বল। এই যে বামে আছে ইরা, ডানে আছে পিঙ্গলা, মাঝখানে আছে সুশর্মা। ইরা থেকে পিঙ্গলায় যেতে সুশর্মা প্রবীণে কারো প্রাণ চলে যদি যায়, এই দেহটা গোলক প্রাপ্তি হয়ে যায়। তারপর শ্বাস তুলবেন কেমন করে? মহাজন বললেন, ব্রহ্ম হইতে নিম্নে বহে তারে বলি ধারা, আর নিম্ন হইতে ঊর্ধ্ব বহে তারে বলি রাধা। উপর থেকে নিম্নে বহে তারে বলি পতন, আর নিম্ন থেকে ঊর্ধ্ব বহে তারেই বলে কৃষ্ণ ভজন। মস্তক থেকে পিছন দিক দিয়ে চলে গেছে কোথায়? কুলকুণ্ডলিনী শক্তিতে। ইহা আছে 3.5 ব্যাস দিয়ে। ইহাকে আবার ঊর্ধ্ব থেকে তুলবেন কেমন করে? স্বাধিষ্ঠান চক্র ভেদ করে, মূলাধার চক্র ভেদ করে, মণিপুর চক্র ভেদ করে, অনাহত চক্র ভেদ করে, বৃষভাঙ্গ চক্র ভেদ করে, ভুরযুগলে দুয়াঙ্গুলে উঠতে আজ্ঞা চক্র ভেদ করে, ষষ্ঠীয় যারা নিম্নের ধারাকে উত্তর দিক তুলতে পারে, তারা এই ধারাকে রাধা প্রমাণিত করতে পারে। তাই যাচ্ছে, আসা যাওয়া করছে কেমন করে? ঘরে যাচ্ছে আবার বাইরে আসছে। যেমন আমাদের দেহ ঘরে আসছে শ্বাস রূপে কৃষ্ণ যখন আসছে, এই দেহ রাজ্য আসা যাওয়া করছে। বৈষ্ণব কবি বলছে কি? দেহের মধ্যে বিন্দু রূপে আছে কৃষ্ণ, দেহের মধ্যে বিন্দুরূপে আছেন কৃষ্ণ। আজি তত্ত্ব জেনে শ্রী গুরু আছে রহস্য তোমরা করো বলি বিন্দু হলো এই দেহে ধরে রাখতে পারিনি তুই রাজা, হলো এই দেহে তারে ধরে রাখতে পারিলে সকাল সকাল বহু চরণে আশ্রয় করো, ধরে রাখতে পারিলে তাই যদি পারো বিন্দু সাধন করো, কেননা মূলটা ঠিক না রাখলে কখনো তার সাধন ভজন হয় না। তাই শ্রীমতী রাধারানী আসছে আর যাচ্ছে কোথায়? ঘরের ভিতরে এবং বাহিরে। রাজ্যে যদি রাজা না থাকে, প্রজারা দুর্বল হয়ে পড়ে। তা দেহরাজ্যের রাজা হচ্ছে 7 ফোঁটা রক্ত, ভ্যাঙ্গুল 1 ফোঁটা ওই শক্তি বিন্দু। সে বিন্দু আছে সবার ওপরে, ইহাকে কখনো হারিয়ে ফেলো না। তাই মহাজন বলছেন, ওগো যদি পারো বিন্দুর সাধন করতে গেলে সকাল সকাল সদগুরু চরণ আশ্রয় করো, কেননা গুরু বিনে গোবিন্দ ভজে, সেই জীবিত জনমের মতো নরকেই মজে। হরি বল। বৈষ্ণব কবি বলছে কি? শ্রীমতী রাধারানীর দশা কেমন হলো? ঘরিল বাহিরে লঙ্গি শতবার, দিলে
সে দিলে যায় মনয় চটল নিঃশ্বাস সকাল কদম্ব কাননে চাই রাধারে কি হইল আমি ব্যথা রাধা কি হইল ব্যথা গুরু গুরু ভয় নাহি যেন না শুনে কাহার কথা হরি শুনে আরে কোন শুনে মনে হয় হাই যেন কোন শুনে না আরে রাধারানীর আজকে দশা কি হয়েছে, কি হইল অন্তরের কি করছে ধনী গুরু দুরুজন, মানে গুরুজনকে মানছে না। যে রাধারানী সদা সর্বক্ষণ গুরু দুরুজনকে শ্রদ্ধা করতেন, ভজন করতেন, গুরুজনকে মেনে চলতেন, সে রাধারানী যেন গুরু দুরুজনকে মানছে না, গুরুজনকে মানছে না। গুরু দুরুজন ভয় নাহি মন, না শুনে কাহারো কথা। কি করছি আজ সদাই অধীর, চাহে না চলে না